হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? দেখো, আজকে অনেক দিন পর তোমাদের কাছে এসেছি ডেইলি ব্লগ নিয়ে। ডেইলি ব্লগ বলবো না, মিনি ব্লগ। এটা ছিল তোমার 2024-এর লাস্ট মুভি দেখা। এখন আমি 2025 বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। কী পরিমাণে আলছি তাহলে চিন্তা করো আমার মধ্যে। কবে থেকে ভাবছি ভয়েস ওভার দেবো তো হয়ে উঠছে না, আর শরীরও সাথ দেয় না। ভাবছি ভিডিওটা তো আছেই, দেবো করছি। সেদিন চলে গেছিলাম আমরা পুষ্পা 2 মুভি দেখতে সিটি সেন্টারে, অ্যাজ ইউজুয়াল। ওটা ছাড়া তো কোথাও নেই, আছে জায়গা যদিও, কিন্তু সিটি সেন্টারটা বাড়ির সামনে হয় দেখে যাওয়া। ওখানে মুভি দেখেও শান্তি লাগে আমার, কেন জানি না। চলে আসলাম আমরা 3 জনই। ঠান্ডাটা বেশ ছিল সেদিন, ওয়েদারটা সকাল থেকে একটু ছিমছাম। তো আমরা গিয়েছিলাম, ভেবেছিলাম 5টার শো দেখবো, 4টা কততে শো ছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, টিকিট নেই, 5টা 15তে শো। ভাবছিলাম তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো, ঠান্ডার দিন আর রাত করে আসলে প্রচুর ঠান্ডা লাগবে, হাওয়া দেবে বাইকে। ওই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম। ও বাবা, গিয়ে দেখি এত ভিড় এত ক্রাউড, তাও হলে তো সিট নেই। এবার সিট আছে, দেখো না, আমাদের আগে যতজন ছিল কেউ সিট নেয়নি, শুধু 4টে সিট ফাঁকা ছিল, তাও একদম সামনে। মানে সেদিন মুভি দেখতে গিয়ে আমার যে এত মাথা গরম হয়ে গেছে, তারপর মন খারাপ যে এত সামনে সিট। ওর বাবাকে বলছি থাক, নিতে হবে না, দেখো 6টার শোতে যদি সিট পাওয়া যায়। 6টার শো তো দেখি হাউসফুল, ওটা তো কোনো সিটই নেই। আমাদের দেখালো কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম আমরা। আমার তো মনটা একদমই খারাপ সত্যি। বাবাকে বারে বলছি ছাড়ছে, দেখবো না আজকে, চলো কালকে আসবো। বাবা বলছে আসছি তখন এত তাড়াতাড়ি এত দূরে, আর দেখেই যাই, চলো। দেখো না, তারপরে টিকিট কেটে চলে আসলাম। বলছে কিচ্ছু হবে না, দেখো কোনোদিন ফ্রেন্ডে বসে দেখিনি। ও বলছে দেখো একবার এক্সপিরিয়েন্সটা করে নাও, কীরকম হয় ফ্রেন্ডে বসে দেখা। দেখিনি, সত্যি কোনোদিন দেখিনি। তো আমার তো মন সত্যি একদমই ভালো নেই। তারপরে ছেলে দেখো, এই মন ভালো করার জন্য আরেকজন আছে না, অ্যাক্টিং করে দেখাচ্ছে। পুষ্পা দেখতে এসে পুষ্পার মতন হয়ে গেছে, ও নিজেকেই ভাবছে পুষ্পা। তারপরে চলে গেলাম আমরা ভেতরে। এরকম একদম ফ্রন্ট থেকে দেখছি, কিন্তু না, একদম যে এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল ফ্রন্টে দেখা বসে, একদমই না, সেটা বলবো না, ছিল কিন্তু একটু মাথাটা ব্যথা করে, ঘাড় ব্যথা করে পড়ে। এরকম মুভি শেষ করে আমরা বাইরে চলে এসেছি। সবার মুখে খালি বাহ, সবাই বলছে দারুণ, সত্যি দারুণ। এর আগেও মুভি দেখেছি যদিও বলিউডের, সেগুলোও ভালো ছিল, কিন্তু এই ফার্স্ট টাইম তামিল ফিল্ম দেখা, সাউথের ফিল্ম দেখা, এর জন্য এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। মুভিটার অ্যাক্টিং, আমি সত্যি অ্যাক্টিংয়ে তো 100-এ 100 দেবো, এত ভালো অ্যাক্টিং ছিল। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তাও বেশ কটা ভালো লং ছিল মুভিটা, 3-3.5 ঘন্টা, 3.5 ঘন্টা না হলেও 3 ঘন্টার হবে মুভি। তাও আমাদের রাত্রে বেরোতে 10টা বেজে গেছে, তখন 9:30 কি 10:15 বাজে ওখান থেকে, হয়তো যখন আমরা বেরোচ্ছি। হলটাকে আমরা টাটা দিয়ে দিলাম, সিটি সেন্টারকে টাটা দিয়ে দিলাম, আবার কবে দেখা হবে জানি না। বাইরে এসে পাপা ছেলে একটা দোকানে দাঁড়ালো। ছেলের তো কিছু নিতেই হবে, এটা তো বাধ্যতামূলক, রাস্তায় বেরোলে কিছু না নিয়ে গেলে তোর মাথা খারাপ। যেহেতু ওখানে আমরা দাঁড়াইনি, ব্যাক সাইডে যাইনি, ব্যাক সাইডে গেলেই তোর এটা বাহানা ওটা বাহানা। ওখান থেকে কিনে টিনে বাড়ি চলে আসলাম। তো বাবাই, আজকের মতন আবার দেখা হবে।